আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস থেকে নিষ্কাশিত রাজন হালদার। তিনি শুধু আসানসোল দক্ষিণই নয়, সোনারপুর বিধানসভা কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তার প্রতিপক্ষ হল তৃণমূল কংগ্রেস থেকে তাপস ব্যানার্জি এবং বিজেপি থেকে অগ্নিমিত্রা পাল ও সিপিএম থেকে শিপ্রা চক্রবর্তী। মঙ্গলবার নির্দল প্রার্থী রাজন হালদার আসানসোলের প্রসিদ্ধ ঘাগরবুড়ি মন্দিরে পূজা অর্চনা দেন এবং তারপরে ভোট প্রচারে নামার পরিকল্পনা নেন। এদিন ভোট প্রচারে নেমে নির্দল প্রার্থী রাজন হালদার জানান, শিল্পাঞ্চলে প্রথম ইস্যু হবে শিল্প। তৃণমূল কংগ্রেসের প্রতি এই আশা রাখি না যে কলকারখানা করবে, বিজেপি 5 বছরে করতে পারত, তবে সেই আশাও রাখি না। সাধারণ মানুষের হয়েই এই লড়াই লড়ব। শিল্পাঞ্চলের প্রথম ইস্যুই হবে শিল্প। কারখানা এত বছর ধরে বন্ধ রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতি এই আশা আমি আর রাখি না যে তারা কারখানার পুনরুদ্ঘাটিত করবে, কিন্তু বিজেপি 5 বছরে তো এইটুকু করতে পারতো, সেই আশাও আমি এখন আর রাখছি না। তাই মনে হয় যে এখানকার সাধারণ মানুষ লড়ুক, লড়াইটা দিক, ফাইটটা দিক, এবং সাধারণ মানুষের ভয়েস হয়ে আমি এই লড়াইটা লড়বো। পানীয় জলের পাইপ ফেটে গেছে, রাস্তায় ফাটল ধরেছে, জল থাকবে কি করে? নদীর তলা থেকে বালি যদি ট্রাকে করে রাস্তা দিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, তাহলে এখানকার সাধারণ মানুষ পানীয় জলটা পাবে কোথা থেকে? এই বিষয়গুলো, ইস্যুগুলো রয়েছে, এগুলো থাকবে। এবং একটা অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের যে বিষয়টা বারবার উঠে আসছে এখানকার মানুষের ক্ষোভ বিক্ষোভ থেকেই বলছি, এটা আমি নিজে বলছি এরকম নয়, আমার মনে হয় সেটা এবার সমাধানের সময় এসেছে। যতদূর আমি জানি এই মাটিতে যারা আন্দোলন করেছে, পিটিটিআই আন্দোলন, যদি আমি খুব ভুল না হই, আমি তো একসময় দলটার সঙ্গে যুক্ত ছিলাম। অশোকদার সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ থাকবেই, হাজারবার থাকবে। অশোকদা যেই দল করে আমি সেই দলের সঙ্গে অনেক দূরত্ব বজায় রেখেছি। তা আমি তো ভেবেছিলাম অন্তত অশোকদার মতো মানুষদের টিকিট দেওয়া হোক। এমন মানুষকে টিকিট দেওয়া হবে কেন যার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে, বিভিন্ন রকমের অভিযোগ। আমি সেই অভিযোগের খতিয়ান এখনো বার করিনি, সেটা চারিত্রিক স্খলন থেকে শুরু করে বিভিন্ন একাধিক অভিযোগ। আমি কাউকে ব্যক্তিগত জায়গায় হিট করতে চাই না, বিশ্বাস করুন, আমার সেটা রুচি নয়। তো এমন কাউকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কেন? তার মানে নিশ্চয়ই সেই অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের একটা বিষয় রয়েছে। দ্বিতীয়, অবশ্যই 5 বছরের বিধায়িকা ছিলেন, তার পদটাকে আমি অসম্মান করতে পারি না, আসনটাকে অসম্মান করতে পারি না, কিন্তু তার কন্ট্রিবিউশন কি এই মাটিতে? তিনি তো এই মাটিরই মানুষ। এই মাটিতে থেকে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, তার মানে বুঝতে পেরেছেন তার কন্ট্রিবিউশন কি? এইখানের বিধায়িকা হয়ে 5 বছর এখানের বিধায়িকা, অথচ তিনি থেকেছেন কলকাতায়, তাহলে মানুষ তো গো ব্যাক স্লোগান দেবেই। সেই জায়গায়, সেই মাটিতে যদি আমি না আসি, আমি যদি না দাঁড়াই, আমি যদি সাধারণ মানুষের জন্য এইটুকু ফাইট না দিই, তাহলে আর কে দেবে? সোনারপুরের মাটিতে আমি সোনারপুরের মেয়ে, এবং সোনারপুরের মাটিতে বহিরাগত বিধায়িকা 5 বছরে যা করেছে, এই মাটিতে এই মাটির বিধায়িকা 5 বছরে ঠিক তাই করেছে। সোনারপুরের মাটিতে 5 বছরে বহিরাগত বিধায়িকা মানুষের জীবন বিপর্যস্ত করে দিয়েছে। জল, রাস্তা, জল নিকাশি, বাজার, পরিকাঠামো, হাসপাতাল, কিচ্ছু নেই, জিরো। এই মাটিতে দাঁড়িয়ে এইখানকার বিধায়িকা, তিনি তো এই মাটিরই মেয়ে, তিনিও 5 বছরে ঠিক একই কাজ করেছেন। পাইপের লাইনে ফাটল ধরেছে, একবারও মনে হলো না মানুষগুলো কিভাবে জল খাবে? রাস্তায় ফাটল ধরেছে, একবারও মনে হলো না এই যে লরির ডাম্পার যায়, 1.5 বছর আগে 2 জন মারা গেছে, 2 জন মানুষ এই লরির ডাম্পারে তলায় চাপা পড়ে, একবারও মনে হলো না তাদের কথা ভাবি? তাহলে তিনি এই মাটির মেয়ে হয়ে কী করেছেন? বহিরাগত তকমা নয়, এই ইস্যুটা নিয়ে অনেকে খেলার চেষ্টা করছে। তৃণমূল বলছে বহিরাগত ওখানে, এটা লেখায় না, তাহলে তৃণমূল চায় বিজেপি বিধায়িকা এখানে থাকুক, বিজেপির সঙ্গে তাহলে সেটিংটা আছে, এখানে মেনে নিতে হবে আমাকে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি,